আমরা নিজেরাও স্টাডি করেছি, করে দেখেছি যে এই শব্দটা যে মিস্টেক, সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে অ্যাকচুয়ালি সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিতভাবে তবেই একটাই করতে পারবো। মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন, হ্যাঁ, তাদের অসাবধানতা, তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার, যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে আমাদের এন্টায়ার টিচিং কমিউনিটি, এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ বিদ্যাসাগর কলেজের কাছে কারেক্ট মেসেজ যায় এবং বাইরে আপনাদের মাধ্যমে কারেক্ট মেসেজ যাতে যায়, তার জন্য আমরা যারা এই ব্যাপারে কনসার্নড হয়েছেন, মানে কনসার্ন ছিলেন, তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি, অব্যাহতি দিচ্ছি। এবং এই ব্যাপারে এটা ভবিষ্যতে যাতে রেকার না করে, পুনর্বার না হয়, শুধু হিস্ট্রি নয়, কোনো সাবজেক্টে কোনো পরীক্ষায় যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যও সার্কুলার কনসার্ন ডিপার্টমেন্ট পার্সনের কাছে আমরা কন্ট্রোলার ডিপার্টমেন্ট এবং ইউজি কাউন্সিলের ডিপার্টমেন্টের মাধ্যমে, ইভেন পিজি কাউন্সিলের সেক্রেটারিকে আসতে বলবে, মাধ্যমে আমরা জানাবো। অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে যারা অফিসার, যারা ইনভলভ, তাকে প্রত্যেকে জানানো হবে। দুই হচ্ছে, এই পার্টিকুলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। ইউজি কাউন্সিল সেক্রেটারি অফিসার বিভাগীয় প্রধানের কি তাহলে কোনো এখানে ভুল বা কোনো কিছু ধরা পড়ে? বিভাগ, এটা ইউজির পরীক্ষা, এটা পিজি পরীক্ষা নয়। আচ্ছা, পিজি কাউন্সিলের সেক্রেটারি একটা ফোন করে রাখুন না, আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো, প্রত্যেকটা। এক সেকেন্ড, হ্যাঁ, ওনাকে একবার আমার সাথে দেখা করতে বলছি যে আমি একটু বলে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ইউজির পরীক্ষা, ইউজির কোশ্চেনের যেটা হয় পরীক্ষা ব্যবস্থা, আন্ডার গ্রাজুয়েট বোর্ড অফ স্টাডিজ, তার মধ্যে ইউনিভার্সিটির প্রফেসররা যেমন থাকেন, তেমনি আন্ডার গ্রাজুয়েট কলেজের টিচারও থাকেন। পেপার সেটিং একজন করেন কি দুজন করেন, মডারেশন 4 জন করেন। মডারেশন বোর্ডে ইউনিভার্সিটির লোকও থাকেন, কলেজের লোকও থাকেন। এনাদের মধ্যে থেকে একজন বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান হন, যার আন্ডারে এনারা সব মানে লিডারশিপে যারা করেন আর কি, বুঝতে পেরেছেন? আমাকে ফাইনাল বলে কিছু হয় না, আমি বলছি ফাইনাল বলে কিছু নেই। প্রুফ দেখাটা এই সাবজেক্টের লোকের অ্যাকচুয়াল কাজ নয়, প্রুফ রিডার থাকে। আসলে দেখুন, আমি মিস্টেক করলে আমার পরে একজন এর মধ্যে রয়েছে পেপার সেটার, তারপরে মডারেটার, তারপরে প্রুফ রিডার। আমি ভুল করেছি, মডারেটার ভুল করলেন, প্রুফ রিডার ভুল করলেন, বা ইনি ঠিক করেছেন, ইনি ভুল করলেন, বা ইনি ভুল করলেন, ইনি করলে তিনি ভুল করছেন। প্রধান, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ইউজি বোর্ড, এক সেকেন্ড, ইউজি, আমি নামকে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান বললাম বাবা,
নাম কি আছে ইউজি, বলছি ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, আরেকজন হচ্ছেন ওই দিন মডারেশনের কাজটা যিনি করেছেন প্রধান, এবং ডাইরেক্টলি যিনি কাজটা ভুল করেছেন। সব মিলিয়ে কজন স্যার? সব মিলিয়ে দুজনেই ডাইরেক্টলি মানে আমাদের সবাই মিলে ওখানে আলোচনা করে দেখা গেছে যে এই দুজনকে রিপ্লেস করা হবে। এনারা কোন কলেজের? একজন ইউনিভার্সিটির, একজন কলেজের। স্যার যে ওয়ার্ডটা ব্যবহার করা ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, আপাতত আমরা তাকে অব্যাহতি দিচ্ছি। ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট প্রফেসরকে দায়িত্ব দিচ্ছি, এটাও বলে দিলাম। স্যার যে শব্দ আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনি দাঁড়ান, করে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একদম কেননা অব্যাহতি দিলে তো হবে না, সেখানেও আমরা জুনিয়রদের মধ্যে থেকে নয়, সিনিয়র মোস্ট প্রফেসর অফ দি ডিপার্টমেন্ট অফ দি ইউনিভার্সিটি, তাকে সেই কাজে দায়িত্ব দেওয়া হবে। আর কলেজের যিনি, সেটাও আমরা রিপ্লেস করে দেবো। অব্যাহতি দেওয়া হয়েছে, তার রিপ্লেসমেন্টটা আমি আমার কাছে নোটশিট দেবে করে দেবো। আমার টাকা নিয়ে নাহলে রেগে যাবে। বিষয়টা যে সন্ত্রাসবাদী এই শব্দটা তো স্যার দেশদ্রোহিতার সমান, তাহলে এদের বিরুদ্ধে কি আপনি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন? বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছি এক মিনিট বলছি। এই ঘটনাটা সম্পূর্ণভাবে একটা হিউম্যান এরার। যিনি করেছেন তিনি এরার স্বীকার করে চিঠি দিয়েছেন। এরার মানে আনইনটেনশনাল, অসাবধানতাবশত একটা মিস্টেক। আর যিনি বলেছেন তাকে স্বীকার করেছেন। অ্যাকশানও আমরা তাকে আপাতত অ্যাকশান বলতে তাকে তো আর মানে আপাতত আমাদের একটা কি রেমেডিয়াল মেজার নিতে হবে, তাই না? হ্যাঁ, তো সেখানে আমাদের মানে উনি কখনো ওই মানে সন্ত্রাসবাদীকে বা বিপ্লবীকে সন্ত্রাসবাদী কখনো বলেন না, ভাবেন না। আসলে এইসব শব্দগুলো ইংরেজ আমলে যারা ইতিহাস লিখতেন, বই লিখতেন, করতেন, তারা এইসব শব্দ ব্যবহার করতেন। দেখবেন আজকাল বলে অমুক অস্ত্রাগার থেকে এই লুণ্ঠন হয়ে গেছে, এই সব লুণ্ঠন টুণ্ঠন শব্দ, লুণ্ঠন কি যেন সন্ত্রাসবাদী। হ্যাঁ, বিপ্লবের সঙ্গে মানে স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবের সঙ্গে এই শব্দগুলো যায় না। কলোনিয়াল যে আর কি রাজ, সেই সময়ে এই শব্দগুলো ব্যবহার করা হতো। এবার এখনও দেখবেন মানে ওটা কোড যদি দিতেন, আছে কিন্তু শব্দ টেক্সটে আছে, টেক্সটে কিন্তু মানে বইতে ওই মিলিট্যান্ট ন্যাশনালিজম বলে। এখন ইতিহাসে তো মানুষ অতীতটাই তো ইতিহাসে এই শব্দগুলো, কিন্তু আমরা এটাও বলেছি যে সিলেবাস রিভিউ করে এই রকম শব্দ যেগুলো কলোনিয়াল শব্দ, কলোনিয়াল সময়ের শব্দ, সেই শব্দগুলোকে সিলেবাস থেকে সেই শব্দ সম্বলিত যে সমস্ত চ্যাপ্টার টেক্সটের মধ্যে আছে, চ্যাপ্টারে আছে, বইতে আছে, সেগুলো সরিয়ে দেওয়া। এরকম ফার্স্ট লিখেছে রিভিউ অফ হিস্ট্রি সিলেবাস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার একটা প্রশ্নতে ইংরেজিতে একটি শব্দের যে বঙ্গানুবাদে সেখানে একটা মিস্টেক একটা হয়েছে, যেখানে একটা শব্দ ড্রপড হয়ে গেছে। এখানে ছিল মিলিট্যান্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী, জাতীয়তাবাদী কথাটা ওখানে ড্রপড হয়ে গেছে। এটা মানে মুদ্রণ কি বলে প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, ইনক্লুডিং মিস্টেক হলেও সেই মিস্টেকটা ধরার মতো আমার মেকানিজম থাকা উচিত, তাই না? মানে কেউ তো প্রুফ চেক করবেন। হ্যাঁ, তো যাই হোক, মানে কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা হয়েছে, যেটা অত্যন্ত সংবেদনশীল শব্দ এবং পরীক্ষার প্রশ্নের যে ছাত্রছাত্রীদের ইফেক্ট থাকে সেটা ছাড়াও সামগ্রিক সমাজের কাছে পশ্চিমবঙ্গের মতো জেলা
মেদিনীপুর জেলার মতো একটি জেলা, যে জেলার সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা ইতিহাস জড়িত, এবং আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ, বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে শহীদ হয়েছেন, জীবন বিসর্জন করেছেন, সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল, সেই জন্য আমরা এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। পরীক্ষায় ভুল ভ্রান্তি হয় গোস্বামী, সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি, মেজারমেন্ট নিই, কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি। আমি যখনই এটা সন্ধ্যার সময় আপনাদের কাছ থেকে আমি খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সাহেবকে আমি ফোন করি এবং বলি, এবং ওনাকে আসতে বলি আমার ঘরে। তো উনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহ আসেন। আমি ওনাকে পুরো ব্যাপারটা বলি, যে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দিন, হু আর দ্য পার্সনস ইনভলভড, কোন কোন ব্যক্তি এই ভুলের সঙ্গে যুক্ত, আমাকে রিপোর্ট দিন। এবার উনি কিছুটা প্রিলিমিনারি রিপোর্ট আমাকে দেন, আর আমি বলি যে পূর্ণাঙ্গ রিপোর্ট আমাকে একদিনের মধ্যে, আগামীকালের মধ্যে আপনি জমা দেবেন। তারপর রেজিস্ট্রার আমার সঙ্গে ছিলেন, আমরা একটা মিটিং করছিলাম, আমাদের আগামীকাল একটা ইউনিভার্সিটি মিটিং আছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে ইউনিভার্সিটি বিভিন্ন কারণে এক্সিকিউটিভ কাউন্সিলর মিটিং, সেই মিটিংয়ের এজেন্ডা অনেক আছে, সেইটা নিয়ে ওনার সঙ্গে একটা আলাদা মিটিংয়ে ছিলাম। সেই জন্য আপনাদের কারো ফোন ধরতে আমরা ধরতে পারিনি। আলটিমেটলি উনি সময় করে যতজনকে পেরেছেন বলার চেষ্টা করেছেন। এই গেছিল কালকে 10টা, 10:30 পর্যন্ত। আমি এখান থেকে মনে হয় ওই সব কাজ শেষ করে 10:30 নাগাদ আমরা বেরোলাম, আমি আর রেজিস্টার। তারপর আমি আমার বাসায় গিয়ে আমি মেল করেছি কাকে? ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান, যিনি হিস্ট্রি হেড অফ দি ডিপার্টমেন্ট এখন, তাকে মেল করেছি, এবং পরীক্ষা নিয়ে আমাকে মেল করেছি, দিয়ে বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল আর্লি আওয়ার্সে রিপোর্ট সাবমিট করবে। এটা গেল সকালবেলা উঠে। হ্যাঁ আসুন, সরি আপনারা মনে হয় অপেক্ষা করে রিয়াকশন। এবার তো ঘটনা মধ্যে ঢুকতে হবে। আমি আজকে 11টার মধ্যে অফিসে আসার সঙ্গে সঙ্গে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমার ঘরে ডেকেছিলাম। সঙ্গে কন্ট্রোলার ডিপার্টমেন্ট যারা যারা ইনভলভ, কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, রেজিস্ট্রার, ডিন অফ আর্টস, সবাইকে ডেকে আপনাদের কাছে আসতে আমার একটু দেরি হয়ে যাওয়ার 2-3টে কারণ আছে। স্বাভাবিক কারণে আমি আসার পথে রাস্তায় আমার সঙ্গে রিপোর্টার একজন বললেন যে গাড়িটা থামিয়ে কথা বলতে। হয়তো কারো কারো সংগঠনগত 2-4 জন এসে তাদের, এটা এমনই ইস্যু যে আমি কাউকে অ্যাভয়েড করে যাচ্ছি না। এটা আমার কাছে অত্যন্ত সিরিয়াস ইস্যু, যার জন্য আমি কোনো ধরনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতটা ড্যামেজ হয়েছে সেটার যার ফার্দার ড্যামেজ না হয়, এবং আরেকটা অঙ্গীকার আমি করছি, সেটা হচ্ছে যে এই ভুল যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা লাস্ট 2 ঘন্টা আপনাদের একটাই ডেকেছি, একটু দেরি হলো আসতে, 11টা থেকে প্রায় 1:30 পর্যন্ত আমরা হিস্ট্রি ডিপার্টমেন্টের সমস্ত টিচার, হিস্ট্রি ডিপার্টমেন্ট যে ফ্যাকাল্টির আন্ডারে তার হেড মানে ডিন অফ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স, রেজিস্ট্রার, কন্ট্রোলার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, সবাই নিয়ে 2.5 ঘন্টা মিটিং করেছি, 2 ঘন্টার মতো মিটিং করেছি বিভিন্ন ফর্মে। আমি আপনাদের সঙ্গে অল্পভাবে শেয়ার করছি, যত কম সময়ের মধ্যে আপনাদের সময় নষ্ট না করে।
কতদূর গেছিলাম আমি করে এলো। এবার আজ সকালে উঠে আমার মনে হলো যে আমি তো রিপোর্ট কন্ট্রোলার কাছ থেকে পাবো, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের কাছ থেকে পাবো। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি এটার সঙ্গে জড়িত বা কানেক্টেড বা কনসার্ন পার্সন, তার ব্যাপারে তাদের সঙ্গে যা অ্যাকশান টেকেন বলুন যা করবো। কিন্তু আমার মনে হলো যে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এই ঘটনাটা আমার শেয়ার করা উচিত। আমি এটা উপলব্ধি করে আমি একটু উঠতে দেরি হয়ে গেছে, কালকে অনেক রাত্রি করে 1টার সময় অন্যান্য কাজ যাই হোক। তো আমি রেজিস্ট্রারকে মহাশয়কে ফোন করি, ফোন করে বলি যে আপনি সাংবাদিক বন্ধুদের যদি একটু খবর দেন যে আমরা যদি আজকে তাদের সঙ্গে মিট করতে পারি 12টা থেকে 1টা যে কোনো সময়। বললেন যে 1টার সময় হলে সুবিধা, তা নাহলে ওনাদের পক্ষে হয়তো তাড়াতাড়ি সম্ভব হবে না আসা। হ্যাঁ ঠিক আছে, 1টার সময় আপনি মিট করতে বলুন। এবং শুধু মিট নয়, আমি ওনাকে, আপনি পাঠিয়েছিলেন, আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছিলাম। উনি যে মেসেজটা আপনাদের করেছেন আসার জন্য, তাছাড়া মনে হয় একটা সেন্টেন্সও আপনাদের মেসেজ করেছেন, সেটা হচ্ছে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এটা আমার কথা, এই শব্দটা আমি ওনাকে কম্পোজ করে রেজিস্ট্রারকে পাঠিয়েছিলাম টু সেন্ড টু অল দি ফ্রেন্ডস ফ্রম প্রেস অ্যান্ড মিডিয়া। সবাই হয়তো পেয়েছেন বা পাননি, কিন্তু আমি আবার এখন আপনাদের সবার সামনে দুটো কথা বলতে চাই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত। সারা জেলার সমস্ত মানুষের কাছে, বিশেষ করে দেশপ্রেমী যে মানুষজন, তাদের কাছে আমার এই বার্তা আপনারা পৌঁছে দেবেন। শুধু জেলা নয়, জেলা তথা রাজ্যের সমস্ত মানুষের কাছে। তার বাইরেও যদি কেউ একটুকুও আহত হয়ে থাকেন এই ঘটনার জন্য, তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। স্যার